আসসালামু আলাইকুম। আমরা জানবো আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বিগত বছরের সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ এ রেজাল্ট অফ ব্রিটেন উড কনফারেন্স। আন্তর্জাতিক অর্থ তহবিল কবে হতে কার্যক্রম শুরু করে? 1947 সাল থেকে। কোন প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়? IMF। কোন প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়? IMF। বাংলাদেশ কত সালে IMF এর সদস্য লাভ করে? 1972 সালে। ইসলামী উন্নয়ন ব্যাংকে দেওয়া বাংলাদেশের চাঁদার হার 10 মিলিয়ন ইসলামিক দিনার। এশীয় উন্নয়ন ব্যাংক ADB কবে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ ADB প্রতিষ্ঠিত হয় 1966 সালে, আর ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1975 সালে। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হচ্ছে IDA। বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে কোন দেশ? ভারত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন আমরা জানবো আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কিত বিস্তারিত। IMF এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF প্রতিষ্ঠিত হয় 1944 সালে। কোন চুক্তির মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়? 1944 সালে ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। কার্যক্রম শুরু করে 1947 সালে IMF। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে, কার্যক্রম শুরু করে 1946 সালে, কিন্তু IMF প্রতিষ্ঠিত হয় 1944, কার্যক্রম শুরু করে 1947, অর্থাৎ 2 বছর পর আরেকটি 3 বছর পর কার্যক্রম শুরু করে। মনে রাখুন, বিশ্বব্যাংক বিশ্বের ব্যাংক, তাই তাড়াতাড়ি কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ বিশ্বব্যাংক কার্যক্রম শুরু করেছে 1946 সালে, আর IMF 1944 সালে প্রতিষ্ঠিত হয়ে 1947 সালে কার্যক্রম শুরু করেছে। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্রে। IMF এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 44টি। IMF যাত্রা শুরু করে 29টি দেশ নিয়ে। IMF প্রতিষ্ঠাকালীন সদস্য 44টি, আর IMF যাত্রা শুরু করে 29টি দেশ নিয়ে। নোট 1944 সালে IMF প্রতিষ্ঠার জন্য 44টি দেশ ব্রিটেন চুক্তি স্বাক্ষর করলেও 1947 সালে IMF যখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তখন 29টি দেশ তাদের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন করেছিল। ফলে 1947 সালে IMF 29টি দেশ নিয়ে যাত্রা শুরু করে। IMF এর পরিচালনা পরিষদের সদস্য এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে 24 জন। IMF এর গঠন কাঠামোতে সর্বোচ্চ শক্তিশালী হলো 24 সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নর্স। IMF এর প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। IMF ও ওয়ার্ল্ড ব্যাংক পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস PRSP চালু করে 1999 সালে। IMF সদস্যভুক্ত দেশগুলো সর্বোচ্চ $1 ট্রিলিয়ন ঋণ দিতে সামর্থ্য রাখে। IMF এর প্রধান উদ্দেশ্য হলো মুদ্রা বিনিময় ব্যবস্থা ভারসাম্য বজায় রাখা। এছাড়াও IMF নিম্ন আয়ের দেশসমূহ অর্থাৎ লো ইনকাম কান্ট্রিকে বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। IMF এর রিজার্ভের একক হচ্ছে SDR। SDR পুনরূপ হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। IMF এর SDR চালু করে 1969 সালে। IMF SDR ভুক্ত মুদ্রা হচ্ছে 5টি। IMF এর SDR ভুক্ত মুদ্রাগুলো হচ্ছে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, রাশিয়ার রুবল, চীনের ইউয়ান, জাপানের ইয়েন। IMF এর রিজার্ভ মুদ্রা হচ্ছে 3টি। IMF এর রিজার্ভ মুদ্রাগুলো হলো মার্কিন ডলার, ইউরো এবং সর্বশেষ চীনের ইউয়ান। 2016 সালে IMF ত্যাগকারী দেশ হচ্ছে কিউবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। এশিয়ার যে দেশটি জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়, সেটি হচ্ছে উত্তর কোরিয়া। মনে রাখুন, IMF চালায় আমেরিকা, কিন্তু আমেরিকার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক খুবই খারাপ, তাই IMF এ উত্তর কোরিয়ার জয়েন করেনি। IMF কোনো বিশ্বব্যাংকের কোনো অঙ্গ সংগঠন নয়। IMF একটি স্বতন্ত্র সংস্থা, তবে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এই দুটি প্রতিষ্ঠানকে একসাথে ব্রিটেন উডস প্রতিষ্ঠান বলা হয়। এখানে উল্লেখযোগ্য যে নিয়ম অনুযায়ী IMF এর প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশ থেকে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কেবল যুক্তরাষ্ট্র থেকে। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।